ট্রান্সজেন্ডারের এই টপিক নিয়ে কেবল 2 মাস আগেই গোটা বাংলাদেশের মানুষ আলোচনা, নিন্দা এবং সমালোচনা করেছে। শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তনের এই গল্প পাঠ্যপুস্তকে আনার জন্য ধর্মীয় অনুভূতির জায়গা থেকে বাঙালি প্রত্যেকটা মুসলমান এ ব্যাপারে প্রতিবাদ গড়ে তুলেছিল। সে হোক হিন্দু অথবা মুসলিম বা খ্রিস্টান, এমন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব ছিল না যে এই বিষয়টি জানত না। আর এই প্রোটেস্ট এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ব্র্যাকের সাথে সংশ্লিষ্ট যতগুলো প্রোডাক্ট বা সার্ভিস যেমন বিকাশ, তা সবই বয়কট বা পরিত্যাগ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। এত ঝড় তুফান, এত সমালোচনা হয়ে যাওয়ার পর কোনো চিন্তাশীল বুদ্ধিমান মানুষ অবশ্যই চেষ্টা করবে এইসব বিষয়ে এড়িয়ে যেতে, যেন তাদেরকেও হেট্রেট বা বয়কটের শিকার না হতে হয়। কিন্তু আমরা দেখতে পাই তার ঠিক উল্টো চিত্র। 2 মাস পেরোতেই ঈদের সিজনে যখন কিনা সাধারণত বাঙালিরা নাটক, সিনেমা, বিনোদনের জন্য এগুলো দেখে থাকে এবং এই সময়টিতে খুব ঝোঁক থাকে এই বিষয়গুলো কনজিউম করার, এই সুযোগে সেই একই বিষয় লিঙ্গ পরিবর্তনের গল্প নিয়ে হাজির হয় আরেকজন। রাফাত মজুমদার রিঙ্কু নামক কোনো এক বাঙালি ডিরেক্টর রূপান্তর নামক এই নাটকটি নির্মাণ করে, যাতে জোভান নামক একজন অভিনেতাকে দেখা যায় এবং তাকে পুরুষ হওয়ার সত্ত্বেও মহিলাদের বেশে সেই নাটকে উপস্থাপন করা হয়। ঠোঁটে লিপস্টিক, কানে দুল, গায়ে শাড়ি, কপালে টিপ, মাথায় উইগ বা নকল চুল, ছেলে হয়েও মেয়েদের বেশ, পোশাক, অঙ্গভঙ্গি, আচার আচরণ, এটি তো ছিল বাঙালিদের জন্য প্রথম ফ্রাস্ট্রেশন বা বিরক্তির কারণ। দ্বিতীয়ত, নাটকটির টাইটেল রূপান্তর দেখেই মানুষ বুঝে গিয়েছিল আবারও ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রচার করা হচ্ছে। নামে ট্রান্সজেন্ডার হলেও সমকামিতার ঘ্রাণ আছে। এটাই হলো মজার বিষয় যে বাঙালিরা আর আগের মতো বোকা নেই যে তাদেরকে যা দেয়া হবে তাই গিলে খাবে। বাঙালি এখন ভালো করে বুঝে গেছে পশ্চিমাদের তৈরি করা LGBT নামক মুভমেন্ট শয়তানের চেলারা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তাদের এজেন্ট দ্বারা, কৌশল খাটিয়ে, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং মুসলিমদেরকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এই ধরনের প্রোপাগান্ডায় রূপান্তর প্রথম না। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরিয়ে হিজড়ামো করাতে নাটকের মধ্যে আগেও দেখা গেছে। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো, মেয়েদেরকে ছেলেদের, এবং একে অপরের মতন করে আচার আচরণ অঙ্গভঙ্গি করা একে তো ইসলামে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অভিশপ্ত বলেছেন। ঠিক একইভাবে যেমন সমকামীদেরকে অভিশপ্ত বলেছেন। লূত আলাইহিস সালামের ঘটনা আমাদের ইসলামের একটি বড় শিক্ষামূলক ঘটনা, যা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বারবার আদেশ দেওয়া হয়েছে। তাদের মতো যেন জেন্ডার নিয়ে খেলা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তৈরি করেছেন, যাদের জন্য নির্দিষ্ট করেছেন, পুরুষদেরকে মহিলাদের জন্য, মহিলাদেরকে পুরুষদের জন্য, এবং কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে নকল করতে পারবে না, এমনটি যখন আমাদের ধর্মীয় এবং সামাজিক নীতিনৈতিকতার মধ্যে দেখতে পাই, তখন ঘটা করে এই ধরনের কার্যক্রম, সেটা বিনোদনের জন্যই হোক, মানুষ অবশ্যই অপছন্দ করবে এবং ক্ষুব্ধ হবে। হিজড়ারা শাড়ি পরে ঘোরে, মহিলাদের মতো আচার আচরণ করে, আমাদের সমাজে এরকম দৃশ্য খুবই স্বাভাবিক। তবে তাদেরকে নিয়ে ড্রামা তৈরি করার নামে উপহাস করা স্বাভাবিক নয়। একদিকে উপহাস করে, কৌতুক বানিয়ে, ব্যঙ্গ করে, আবার সেম ইন্ডাস্ট্রিতে যখন তাদের জীবনের দুঃখ কষ্ট ফুটিয়ে তোলার নামে যখন ড্রামা তৈরি করা হচ্ছে, তখন জিনিসটি নেহায়াতি হাস্যকর। পরিচালক রিঙ্কুর কথা অনুযায়ী এই নাটকের মূল ভাব বা মেসেজ জনগণ বুঝে উঠতে পারেনি। মেসেজটি অবশ্যই পজিটিভ ছিল, যা মানুষ ভুলভাবে নিয়েছে। নাটকের শুরুতে জোভানকে একজন আর্টিস্ট হিসেবে বিভিন্ন রকমের আর্ট করতে দেখা যায়। তার এই আর্টের প্রতি মুগ্ধ হয়ে এক মেয়ে তার প্রেমে পড়ে যায়, কিন্তু জোভান সেই মেয়েটিকে সহ্য করতে পারছিল না, তাকে বারবার করে তাড়িয়ে দিচ্ছিল। আর এই দৃশ্যর দ্বারা এখানে বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডারদের সাইকোলজি নিয়ে, যারা তাদের হরমোনাল চেঞ্জের পর অপোজিট সেক্সের প্রতি যখন অ্যাট্রাকশনের বদলে আরও বিরক্তি ফিল করে। বাট ফ্যাক্ট হলো, এই অনুভূতি যা এই অভিনয়ের দ্বারা বোঝানো হয়েছে, তা শুধুমাত্র ট্রান্সজেন্ডারের ক্ষেত্রেই নয়, বরং যারা সমকামী হয়েছে, যাদের সাইকোলজিক্যালি সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন চেঞ্জ হয়েছে, তাদের ক্ষেত্রেও এই বিরক্তি কাজ করে। বোঝার সুবিধার্থে একটি এক্সাম্পল দিচ্ছি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে কোনো এক ব্যক্তি, সে তার জন্মের পর থেকে বারবার দেখছে ছেলেরা ছেলেদের প্রতি এবং মেয়েরা মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে, আর এতে করে সে এগুলো দেখে দেখে সমলিঙ্গের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতে শুরু করে, যদিও বা সে জন্মগতভাবে স্ট্রেটও হয় তবুও। কারণ পারিপার্শ্বিকতার প্রভাবে এবং টিভি মিডিয়ার মাধ্যমে মানুষের সেক্সুয়াল চয়েস পরিবর্তন হতে পারে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটি ফ্যাক্ট, এবং এগুলো দেখে দেখে সমাজে বিপুল আকারে এটি ছড়িয়ে পড়তে পারে। শিশু অবস্থা থেকে পরিবেশে এগুলো দেখে দেখে বড় হলে তার সেক্সুয়াল আইডেন্টিফিকেশনই চেঞ্জ হয়ে যেতে পারে। দর্শক, আমি একজন সুস্থ স্বাভাবিক পুরুষ হিসেবে আরেকজন পুরুষের প্রতি সেক্সুয়ালি ইনভলভ হতে যেমন বিরক্তি বোধ করব, আমার রুচি আসবে না,
ঠিক একইভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সেই ব্যক্তিটি যার এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিকতার কারণে রুচির পরিবর্তন ঘটে সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে, সেও আমার মতো বিরক্তি অনুভব তো করবে, তবে তা এখন তার অপোজিট সেক্সের প্রতি অর্থাৎ ছেলে হলে মেয়ের প্রতি, যখন কিনা স্বাভাবিকভাবে সে ছেলে হওয়ার কারণে মেয়ের প্রতি অ্যাট্রাকশন থাকার কথা ছিল, সে উল্টো বিরক্তি অনুভব করবে। এবং এই মোমেন্টেই একটা মানুষ নিজের বডিতে নিজেকে ট্র্যাপড মনে করবে, কারণ তার জন্মগত লিঙ্গ একরকম কিন্তু সে ফিল করছে অন্যরকম। এবং তখন দেখা গিয়েছে আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে জেন্ডার সার্জারি করে নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলে। সুতরাং সায়েন্টিফিকলি ন্যাচারালি রূপান্তর হওয়া ব্যক্তির তুলনায় কেউ যদি মানসিকভাবে রূপান্তরিত হয়ে যায়, তখন সেই ব্যক্তির জন্য রুচির বাইরে কারোর সাথে মেলামেশা করা বিরক্তিকর হয়ে ওঠে। কিন্তু এই নাটকে শয়তান দ্বারা পথভ্রষ্ট হওয়া, ব্রেন ওয়াশড হওয়া গে বা সমকামীকে অধিকার দেওয়ার জন্য, সমকামীর মেন্টাল ইলনেসকে ফুটিয়ে তোলার জন্য ট্রান্সজেন্ডারদের বা রূপান্তরিত মানুষদেরকে ব্যবহার করা হয়েছে একটা চাবিকাঠি হিসেবে। বরং ন্যাচারালি রূপান্তর হওয়া ব্যক্তির মাঝে তার পরিবর্তনের জন্য কোনো মেন্টাল ইলনেস আসেই না, একটু পর সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করছি। এরপর কোনোভাবে যখন ছেলেকে রাজি করানো যাচ্ছিল না মেয়েটিকে বিয়ে করার জন্য, তখন সেই মেয়েটি তার মাকে এই ছেলের কাছে পাঠায়। তখন জোভান তার পক্ষ থেকে মেয়ের মাকে একটি গল্প শোনায়, যেটি খুবই ইন্টারেস্টিং। এই যে ঘোমটা পরা মুখোশধারী পরিচালকেরা দাবি করে যে এসব সিরিজ বা নাটকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারো ধর্মকে কখনো তারা ট্রিগার করে কাজ করে না, ইসলাম ধর্মকে টার্গেট করা হয় না, এটা একটা বড় মাপের ডাহা মিথ্যা কথা। মেয়ের মা যখন এসে জিজ্ঞেস করে যে আমার মেয়েকে বিয়ে করতে তোমার অসুবিধা কোথায়, তখন প্রাথমিক পর্যায়ে জোভান তার একটি পাস্টের গল্প শোনায়। কোনো একটা সময় নরসিংদীতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে, যার একটি চেম্বারের মধ্যে জোভানের মা এবং জোভান ছিল, এবং সে তখন খুবই ছোট ছিল, তার অবশ্যই তখন জ্ঞান বুদ্ধি ছিল না। কিন্তু তাকে যেই চেম্বার থেকে উদ্ধার করা হয়, সেখানে মোট 3 জন মহিলা তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। 2 জন বোরখা পরা অর্থাৎ মুসলিম এবং একজন মাথায় সিঁদুর পরা হিন্দু, যার কারণে তাকে আইডেন্টিফাই করা যায়নি যে সে আসলে ওই সিঁদুর পরা হিন্দু মহিলার সন্তান নাকি বোরখা পরা ওই 2 জন মুসলিম মহিলার। এখন আপনার কি মনে হয় যে এই গল্প দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, বা জোভান এখানে তার সরাসরি যে ট্রান্সজেন্ডার হওয়ার সমস্যাটি তা মেয়ের মাকে না বলে কেন প্রথমে এই ঘটনাটি বলল? এর উত্তর এবং একমাত্র ব্যাখ্যা হলো, পরিচালক এখানে বোঝাতে চেয়েছে যে পৃথিবীতে যে কোনো মানুষই যে কোনো সময় রূপান্তরিত হতে পারে, এবং এই রূপান্তর হওয়ার ক্ষেত্রে সেটি কারো ধর্মকে বেছে যে তুমি মুসলিম নাকি হিন্দু যাচাই করে যে কোন ধর্মে ট্রান্সজেন্ডার হালাল বা হারাম, তারপর কিন্তু এটি ঘটে না। এমনটি র্যান্ডামলি সৃষ্টিগত কারণেই প্রতিটি মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে, সে হোক হিন্দু বা মুসলিম। এজন্যই এখানে একটি কনফিউশন রাখা হয়েছে যে জোভান আসলে হিন্দুর ছেলে ছিল না মুসলিমের। এই পর্যন্ত এসে এখনও কি দর্শকদের মনে হচ্ছে যে এখানে ধর্মকে টানা হয়নি? বস্তুত এটি একটি হিপোক্রিটিক্যাল স্টোরি লাইন। আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তাকে এখানে ডিরেক্টলি টার্গেট করা হয়েছে এবং নিন্দা করা হয়েছে। ওকে, দেন এই ঘটনা বলার পরও মেয়ের মা এটি অ্যাকসেপ্ট করে নেয় যে তার পিতৃপরিচয় নেই এবং সে অনাথ। তাতেও রাজি হয়ে যায় মেয়ের মা, এবং এরপর আবারও যখন জোভানকে বিরক্ত করা হচ্ছিল তখন সে তার যেই জেন্ডার ট্রান্সফরমেশনের বিষয়টি তা বলে দেয়। এবং শেষে খুবই একটা স্যাড মোমেন্ট দেখানো হয় যে জোভানের এই হঠাৎ ট্রান্সফরমেশনের কারণে এত সুন্দর একটা লাভ স্টোরি তার পূর্ণতা পেল না, সেটা অপূর্ণই রয়ে গেল। এটা বোঝাতে শেষের দিকে কিছু বাক্য বলা হয় তার কান্নার দৃশ্য দেখিয়ে, মানে খুবই স্যাড একটা মোমেন্ট দেখিয়ে তার সাথে এই কথাগুলো আর কি যুক্ত করা হয়েছে। এবং শেষের কথাগুলোর দ্বারা আমি মনে করি সৃষ্টিকর্তাকে ব্লেম করা হয়েছে, দোষ দেওয়া হয়েছে। আর ওই কথাগুলো আমি হুবহু নকল করে এখানে বলছি, তাদের ওই ক্লিপ আমি ব্যবহার করব না, কপিরাইটের ইস্যু থাকতে পারে বা ওরা স্ট্রাইক মেরে দিতে পারে, যেটা ওদের চিরাচরিত স্বভাব আর কি। আপনি চাইলে পরবর্তীতে ওই নাটক থেকে শেষের অংশটুকু দেখে নিতে পারেন যে আমার কথাগুলোর সাথে মেলে কিনা। সৌরভ চেয়েছিল একটি স্বাভাবিক জীবন, কিন্তু প্রকৃতির ওপর নিয়ম শুধুমাত্র সৃষ্টিকর্তার। এবং এই দুটি বাক্য যখন এখানে বলা হচ্ছিল তখন জোভানকে এখানে কান্না করতে দেখা গিয়েছে। এমন বুঝিয়েছে যে সে চাইলেও তার ভালোবাসার সেই নারীকে সে বিয়ে করতে পারবে না, শুধুমাত্র সৃষ্টিকর্তার এই নিষ্ঠুর নিয়মের জন্য। ভাই, প্রথমে তো দেখানো হয়েছিল যে সে মেয়েদেরকে সহ্য করতে পারছে না, তাহলে সে শেষে কান্না করবে কেন? ধরুন আপনি যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আপনি যদি একজন ছেলে হন, তাহলে আপনি আপনার ফ্রেন্ড হিসেবে ছেলে মানুষকে তো আপনার আশেপাশে সহ্য করতে পারবেন, কিন্তু তাদেরকে লাইফ পার্টনার হিসেবে না পেয়ে তো আপনি কান্না করবেন না। এমনকি আপনার আফসোসও হবে না যে সৃষ্টিকর্তা আপনাকে স্ট্রেট বানিয়েছেন বলে আপনি আপনার সমলিঙ্গের কাউকে বিবাহ করতে পারছেন না। আজ পর্যন্ত কেউ করেছে এই ধরনের আফসোস?
আমার তো মনে হয় না। বরং হোমোসেক্সুয়ালস, গে, লেসবিয়ান, সমকামী যাই বলুন না কেন, যারা ছেলে হয়ে ছেলেদের সাথে এবং মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, তারা স্ট্রেইট জেন্ডারের মানুষদের তুলনায় বেশি ডিপ্রেশনে ভোগে। কিন্তু আবার যারা ন্যাচারালি রূপান্তর হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি সেটা সময় বেশি নেয় বা কোনো ব্যাঘাত দেখা যায়, তখন ডক্টরের মাধ্যমে তাদেরকে হরমোন দেওয়া হয়, পাশাপাশি মেন্টাল থেরাপি দেওয়া হয়, যার কারণে আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং অপোজিট সেক্স, অপোজিট লিঙ্গকে বিবাহ করতে পারে। তাহলে এখানে যে দেখানো হলো, সে আবদ্ধ হয়ে গেছে তার শরীরের মধ্যে সৃষ্টিকর্তার এই সিদ্ধান্তের কারণে, সৃষ্টিকর্তার এই অভিশাপের কারণে সে সারাটি জীবন ডিপ্রেশনের মধ্যে কাটাবে। দিস ইজ অ্যাবসোলুট ননসেন্স। কারণ রূপান্তর হওয়া কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে কাউকে বিবাহ করে সংসার করতে পারে। ইভেন সে যদি মেয়েতে রূপান্তরিত হয়, তবে রিপ্রোডিউস পর্যন্ত করতে পারে। কেউ যদি প্রকৃতপক্ষে নিজেকে নিজের দেহের মধ্যে আবদ্ধ মনে করে এবং ডিপ্রেসড হয়, সেটা হয় শুধুই মেন্টালি সিক সমকামীরা, ন্যাচারালি ট্রান্সফর্ম হওয়া ব্যক্তিরা নয়। Is absolutely frightening. And I think that we can all agree that we do not want our youth, whether they're cisgender or transgender, to be in that situation and to be so down and to have such, I guess, lack of hope that they would actually consider this type of thing. Now, some people may say that transgender people have more mental illness. Therefore, they may be more likely to contemplate suicide. So is this true? Is there evidence that transgender people have more underlying mental illness than cisgendered people? Well, let's see what the experts say. According to the American Psychiatric Association, being transgender or gender variant implies no impairment in judgment, stability, reliability, or general social or vocational capabilities. However, these individuals often experience discrimination due to a lack of civil rights protections for their gender identity or expression. Such discrimination and lack of equal civil rights is damaging to the mental health of transgender and gender variant individuals. So, mental health issues among transgender people are more the effect of multiple factors, including discrimination, instead of an underlying difference in the amount of mental illness compared to the cisgendered community. সিসজেন্ডার মূলত আমাদেরকে বলা হয়, আমরা যারা স্ট্রেট রয়েছি তাদেরকে, যারা বাই বার্থ যে লিঙ্গ নিয়ে জন্মাই, সেই লিঙ্গ অনুযায়ী আমরা আমাদের অ্যাট্রাকশন, সেক্সকে অ্যাপ্লাই করি। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নর্মাল মানুষদের চাইতে ট্রান্সজেন্ডারদের মেন্টাল ইলনেস বেশি হবে, ডিপ্রেশন বেশি হবে নিজেদের লিঙ্গের কারণে, এরকম কোনো প্রমাণ নেই। বরং তাদের মধ্যে ডিপ্রেশন তখনই কাজ করে যখন সমাজ, পরিবার এবং পরিবেশের মানুষদের কাছ থেকে কটু কথা, তাদেরকে বাঁকা দৃষ্টিতে দেখা এবং হেয় প্রতিপন্ন করার কারণে। কিন্তু কোনো মানুষকে রূপান্তর করার মাধ্যমে যে তাকে সৃষ্টিকর্তা আযাব দিচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল কথা এবং ভুল কনসেপ্ট এই নাটকে দেখানো হয়েছে। সেটানিজম বা শয়তানবাদ ধর্মের মধ্যে যা পশ্চিমায় খুব বেশি পালন করা হয়, সৃষ্টিকর্তাকে ব্লেম করা খুবই কমন একটি ব্যাপার। শয়তান জান্নাতে কোনো দোষ না করে দোষী হয়েছে, শয়তানের ওপর জুলুম করা হয়েছে তাকে নিক্ষেপ করে, এবং আজকে মানুষ যে মৃত্যুবরণ করছে, মানুষ যে চিরঞ্জীব নয়, এর পেছনে একমাত্র দায়ী হলো সৃষ্টিকর্তা। এটা হলো পশ্চিমা শয়তানবাদ ধর্মের কনসেপ্ট। বিশ্বাস হচ্ছে না? ইভেন মিডিয়াতেও তারা এমনটাই প্রচার করে। দেখুন, মাইকেল জ্যাকসনের 1995 সনের দি আর্থ নামক গানটিতে পৃথিবীতে ঘটা যত দুর্ঘটনা এবং যুদ্ধ সবকিছুর দায় সে সৃষ্টিকর্তাকে দিচ্ছে। পশু হত্যা এবং শিশু হত্যা সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে দায়ী করেছে। প্রশ্ন আসতে পারে, বুঝলাম কিভাবে? খ্রিস্টান ধর্ম অনুযায়ী জিজাস খ্রাইস্ট অথবা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র ধরা হয়। লিরিক্সের মধ্যে একটি লাইনে লেখা, দ্যাট ইউ প্লেজ ইউর অনলি সন, মানে তুমি তোমার পুত্রকে বন্ধক রেখেছ, এই আর কি। এবং এই নাটকের পরিচালক একইভাবে শয়তানের ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ব্লেম করে নাটক তৈরি করেছে। ন্যাচারালি ট্রান্সফর্ম হওয়া রূপান্তরিত মানুষদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে হোমোসেক্সুয়াল গেদেরকে আমাদের সমাজে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা, সমকামিতার মতো মানসিক ব্যাধিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য বেশ বুক ফুলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো সাধারণ মানুষ এত দূর পর্যন্ত চিন্তা করবে না, কিন্তু ওদের উদ্দেশ্য এটাই। আর আমি এটা ভালো করে জানি, কেননা বহু বছর যাবৎ রিসার্চ করে আসছি এই ব্যাপারে। সমকামিতা নামক শয়তানি মতবাদ দিয়ে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এরা। ওরা ভাবে শয়তানের সাথে অন্যায় করেছেন সৃষ্টিকর্তা এবং মানুষের সাথেও করছেন। সেই চিন্তাভাবনাকে রোপণ করতে, আমাদের জমিনে ছড়িয়ে দিতে এই মিডিয়াগুলো কাজ করছে নিরলসভাবে, নির্লজ্জের মতো।
যখন কিনা মাত্র কিছুদিন আগে ট্রান্সজেন্ডারের ইস্যু নিয়ে জনগণ ঝড় তুলেছিল, তখন সে কোন বুদ্ধিতে নিজের পায়ে কুড়াল মারতে যাবে? অবশ্যই তার পেছনে এজেন্ডা রয়েছে, যার দ্বারা সে ইনফ্লুয়েন্সড হয়ে এবং মোটা অঙ্কের অর্থ তাদের কাছ থেকে হাসিল করে এই কাজটি করেছে। বাকি রইল ওয়ালটনের এই নাটকটি স্পন্সর করা। দেখুন, যে কোনো কোম্পানি সরাসরি নিজেদের প্রোডাক্ট নিজেরা প্রচার করে না বা তা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তার জন্য মিডিয়েটরকে হায়ার করা হয় তাদেরকে কিছু মুনাফা দেওয়ার বিনিময়ে। সেই কোম্পানি যারা মার্কেটিংয়ের কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজে তাদেরকে স্পন্সরশিপ দিয়ে বেড়ায়। আর মেইন ম্যানুফ্যাকচারার বা আসল কোম্পানি এদের সাথে শুধু এতটুকু চুক্তি করে যে তোমরা আমার এই প্রোডাক্টটি বুঝে শুনে প্রচারের কাজ করবে। তখন মাঝখানে থাকা এই মিডিয়েটর এমন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে শুরু করে যার মাধ্যমে এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি জনগণের মাঝে প্রচার হবে। প্রচার করার নেশা নিয়ে কোনো রকম স্বাদ পাঁচ না ভেবে শুধুমাত্র নিজের মুনাফার কথা চিন্তা করে যে কাউকে স্পন্সরশিপ দিয়ে দেয়। যদিও বা সব মিডিয়েটর এমন হয় না, কিছু মানুষ লক্ষ্য রাখে যে কোন কন্টেন্ট তাদের জন্য সুটেবল হবে, কোন কন্টেন্ট ভালো হবে জনগণের জন্য এবং পজিটিভ রিভিউ এনে দেবে। ফর এক্সাম্পল, আমার পাঞ্জাবির কোনো প্রোডাক্ট, সেটা তো আমি কোনো রক ব্যান্ডের কাছে দেবো না যে তুমি আমাকে আমার পাঞ্জাবি প্রমোট করে দাও, কারণ এটা সুটেবল না, সামঞ্জস্যতা নেই। বরং রক ব্যান্ডের কাছে টি শার্ট, ক্যাপ, চেইন এগুলো দিলে সেল করে দিতে পারবে। আমি মনে করি ওয়ালটনের হায়ার করা মিডিয়েটরের এখানে ভুল ছিল। সরাসরি ওয়ালটন কোম্পানিকে এর জন্য ব্লেম করা আমাদের জন্য উচিত হবে না, কেননা কোম্পানি এটা জানার পর সাথে সাথেই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং স্পন্সরশিপ ক্যান্সেল করেছে। জনগণ যখন ইন্ডিয়া আউট সংগ্রামে অংশগ্রহণ করে দেশীয় পণ্যের ওপর নির্ভরশীল হতে চাইছে, এমন সময়ে এসব কোম্পানিকে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে আরও সতর্ক হতে। আপনার থেকে স্পন্সরশিপের টাকা নিয়ে যেন কেউ ভুল কাজে সেটা ব্যয় করতে না পারে এবং আপনাদের রেপুটেশনও যেন খারাপ না হয়। অভিনেতাদের কথা আর কি বা বলবো, টাকার কারণে মুখে লিপস্টিক লাগাচ্ছে তো আবার জনগণের বকাবকি শুনে পপুলারিটি হারানোর ভয়ে জনগণের কাছে ক্ষমা চাইছে। কেউ আপনাকে টাকার জন্য চুরি পড়তে বললে আপনি চুরি পড়তে পারেন না ভাই। অ্যাটলিস্ট একটা স্ট্রং ক্যারেক্টার হোল্ড করা উচিত আপনাদের। জনগণকে বলবো, যদি কাউকে বয়কট করতেই হয় তাহলে যে চ্যানেল থেকে নাটকটি দেখেছিলেন সেই চ্যানেল আনসাবস্ক্রাইব করে আসুন। আর অবশ্যই সতর্কমূলক ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওতে লাইক আশা করছি। টার্গেট রইল 20,000 লাইকের। ফিয়ামানিল্লাহ। সিক্রেটিভ ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।